মুড়ি কাটা যদি বাংলাদেশে যে পরিমাণ অপর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে মুড়ি কাটা লাগিয়েছে, যদি এই মুহূর্তে যদি আমাদের দেশের সরকার এলসি আমদানি করতে চায়, তাহলে বাংলাদেশের কৃষকদের গলায় রশি নিয়ে মরা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে এলসি আমদানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কাকা, বেচা বিক্রি কেমন ছিল আজকে? আজকে বেচা বিক্রি শুক্রবার আঙ্গেল গতকালের 3 ভাগের 5 ভাগের 1 ভাগও না, খুব কম বেচা বিক্রি। খুব কম? খুব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভাবনা কেমন দেখছেন বাড়ার? বাজার বাড়ার সম্ভাবনা, কালকের থেকে বাজার 2-3 টাকা কম আজকে। কম দেখা যাচ্ছে? জি জি জি, 2-3 টাকা। 2-3 টাকা। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন তো ব্যবসার সাথে জড়িত আছেন, এবং কেমন বুঝতেছেন এই বছর আসলে এলসি আগে না মুড়ি কাটা আগে? মুড়ি কাটা যদি বাংলাদেশে যে পরিমাণ অপর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে মুড়ি কাটা লাগিয়েছে, যদি এই মুহূর্তে যদি আমাদের দেশের সরকার এলসি আমদানি করতে চায়, তাহলে বাংলাদেশের কৃষকদের গলায় রশি নিয়ে মরা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে এলসি আমদানি করলে বাংলাদেশের কৃষকদের বিষম ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে কাকা, আর একটু জানবো আপনার কাছ থেকে, যেমন এই পেঁয়াজ নিয়ে যে সকল জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, এখন মুড়ি কাটা আসবে, সকলে নতুন পেঁয়াজ বিক্রি করবে, পুরাতন পেঁয়াজ খাবে না, না খেলে এই পেঁয়াজ কই যাবে কাকা? না, পুরাতন পেঁয়াজ অবশ্যই খাবে। পুরাতন পেঁয়াজ খাবে না কে বলছে? পুরান পেঁয়াজ খাবে। বর্তমান 2010 থেকে 15 দিন ওই নতুন টুকটাক শাকের মতো উঠবে, ইয়াতে বাংলাদেশ কভার করতে পারবে না। পুরাতন পেঁয়াজ বাংলা যা বাংলাদেশে আছে এগুলি সুন্দরভাবে বিক্রি হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কাকা, এই যে পেঁয়াজ, জি, দেশি পেঁয়াজ আমরা যে পরিমাণ দেখছি, আসলে আমার মনে হয় যে আমার কাছে লাগতেছে কৃষকরা মুড়ি কাটাতে দাম পাবে না কাকা। মুড়ি কাটা এই বর্তমান যে আলি পেস্ট, এই যে পুরাতন পেজ, ইয়া 15 দিন গেলে ইয়া শেষ হয়ে যাবে। তখন একমাত্র নির্ভর করবে মুড়ি কাটার উপরে। যখন হালির শেষ হয়ে যাবে তখন যাই বোঝা যাবে বাজার কোন দিকে যাবে। জি 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 জি, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কাকা, আজকের হাট বাজারে খবর নিয়েছেন? জি অবশ্যই খবর নিয়েছি। হাট বাজারে পাবনা খবর নিয়েছি, ফরিদপুর খবর নিয়েছি। আচ্ছা, পাবনা কত কত পেঁয়াজের হাটের বাজারে? পাবনা পেঁয়াজের বাজার সর্বোচ্চ যেটা মাথা বিগ সাইজ মোটা বিক্রি হয়, এটা 3600-3700। আর ফরিদপুরে মনে করেন চিকনটা বিক্রি হচ্ছে 2800 থেকে 3000, মোটাটা 3500-3600 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অপরদিকে আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে, যেমন আজকের চলতি বাজারে যে পাবনার অরিজিনাল যে পেঁয়াজ যেটা যাচ্ছে, সেটার দরদাম কেমন যাচ্ছে? যেটা পাবনার বিগ সাইজ মোটা মাল, একদম 100% মোটা, এইগুলির দাম মনে করেন যে 95-97 এগুলি বিক্রি হচ্ছে। আর ফরিদপুরে মোটা এগুলো 90-92-93 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে? জি আজকে। আচ্ছা, আর হচ্ছে কাকা, আজকে আপনার পিছনে যে রসুন দেখতে পাচ্ছি চায়না, সেগুলো কত কত বিক্রি চলছে? এই চায়না রসুন গতকাল ছিল মনে করেন 150 টাকা, আজকে বিক্রি হইতেছে 35 থেকে 40 টাকা। হঠাৎ করে আবার কমে গেল? হঠাৎ করে কমে গেলে আমদানি একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পেঁয়াজের বাজার উপরে উঠার আর কোনো সম্ভাবনা আছে এবছর? না না না, পেঁয়াজের বাজার উপরের দিকে ওঠার সম্ভাবনা নাই। যদি আলি মাল যা আছে বাংলাদেশে এখনো 15 দিন থাকবে, মুড়ি কাটা 15 দিনের মধ্যে টুকটাক টুকটাক করে উঠবে। ওই আলি আর মুড়ি কাটা দুটোটা মিলেমিশে বিক্রি হওয়া যাবে মার্কেটে। জি, আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, আপনারা কেমন বুঝতেছেন এই পেঁয়াজ নিয়ে? আসলে কি আর বিভাগে পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে না? কারণ এখন তো শেষ সিজন। জি জি, শেষ সিজন। এদের শেষ, আর 2-4 মানুষের কাছে অল্প কিছু কিছু আছে। কিন্তু আমি যেটুকু বার্তা পেয়েছি, আমার বার্তার সাথে আর আপনার কথার সাথে আমি মিল পাচ্ছি না। তাহলে কি আমাকে ব্যাপারী কি ভুয়া কথা বললো? যেমন শুনতে পাচ্ছি কিছু কিছু ব্যাপারীর কাছে, সরি, স্টক পার্টিদের হাতে অনেক পেঁয়াজ আছে। আজকে সকালে একজনের সাথে কথা বলেছি,
উনি 4 চাং পেঁয়াজ রেখেছেন, 2 চাং বিক্রি হয়েছে, আজকে আবার 100 বস্তা শ্যামবাজার নিয়ে এসেছে, আরো 2 চাং আছে। তো ওনারা যদি এভাবে যদি এমন যদি করতে থাকে তাহলে কিভাবে? মনে করেন একটা চাষির কাছে 4 চাং পেঁয়াজ 1 চাং নিয়ে এসে আর 3 চাং আছে। এই বাংলাদেশে প্রত্যেকটা গৃহস্থর কাছে পেয়েছিল, ব্যাপারীর কাছে পেয়েছিল, রাখিয়ালাদের কাছে পেয়েছিল। মনে করেন 100-র মধ্যে 80% শেষ। ওই 20% যদি ওর কাছে 20 চাঙ্গ থাকে, এতে বাজার কিছু করতে পারবে না, কমাইতেও পারবে না ও বাড়াইতেও পারবে না। আচ্ছা, আমি নাম বলবো না আসলে, কিন্তু ওনাদের আসলে লস তো হবে না। এখন বর্তমান যে বাজার, ওই চৈত্রিক মাসে বৈশাখ মাসে যে পেঁয়াজ রাখছিল, এখন বর্তমান যে বাজার পরিস্থিতি, ইয়াতে কোনো রাখিয়ালা প্লাস স্টক পার্টির কোনো লস হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। রাখিয়ালা প্লাস স্টক পার্টিতে কোনো লস হবে না, লস হবে না। আচ্ছা, আর অপরদিকে আমরা আর একটু জানার চেষ্টা করছি, যেমন এই শ্যামবাজারে যে হারে পেঁয়াজ আমদানি চলছে, ব্যবসায়িকরা পেঁয়াজ বিক্রি করছেন, কিন্তু আপনাদের ধারণা অনুযায়ী যে কত টাকা হইলে পেঁয়াজের বাজার ভালো থাকবে, যারা ক্রেতা তারা যেন স্বাবলম্বী হতে পারে, কিনে স্বস্তি মতো খাইতে পারে, আর যারা কৃষক তাদের যেন স্বস্তি মিলে, সর্বোচ্চ কত টাকা হলে ভালো হয়? মনে করেন আলি পেঁয়াজের ব্যবসা শেষ। এখন বর্তমান মুড়ি কাটা পেঁয়াজ হলে কাঁচা পেঁয়াজ পানি, এত শুকা কেউ স্টকে রাখে না, ইয়া দিনার দিন সেল দিতে হয়। এইগুলি মনে করেন সর্বোচ্চ 30, 35, 40 টাকা বাজার থাকলে আপনার কৃষক প্লাস যারা আবাদ সাবাদ করছে সবাই শান্তি পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বীজের দাম না কি বলছে একবারে পানি? বীজের দাম পানি বলতে কি, অন্য বছর 1 কেজি বীজ বিক্রি হয় 13,000, 14,000, 6,000, 7,000, 8,000। এবারে 1 কেজি পেছনের দাম মানে বীজের দাম হলে 3,000, 2,500। মনে করেন ওই গুটি 5,000, 6,000 টাকা মন বিক্রি করে। এবার 2,000, 1,800 টাকা, ওই 2,200 টাকা মন বিক্রি হয়েছে। মানে পেঁয়াজের দাম, ওই গুটি পেঁয়াজের দামও পানি, আর ওই পেঁয়াজের দানার দামও পানি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যে দেশি রসুন, দেশি রসুন কত কত চলছে? দেশি রসুন এগুলো আমরা 50, 48 টাকা বিক্রি করতেছি। 50, 48, 48 টাকা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, আর আজকের বাজারে সর্বোচ্চ কত গেছে? সর্বোচ্চ মনে করেন 55 টাকা, যেটা বোর্ড স্পেশাল বোর্ড, এগুলো 55 টাকা বিক্রি হচ্ছে আজকে। জি। কুচি 45, 46 বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আজকের চলতি বাজার কেমন বুঝতে পারছেন? ভালো দিকে আছে? মনে করেন মানে যে পরিস্থিতি এখন রসুনের, এই যেমন একটা নতুন কুয়া রসুন বাইরেছে, এগুলি 30 থেকে 32 টাকা কেজি বিক্রি হয়। বাঙালি কত খাবে ওই মোটা রসুন দিয়েও যে তরকারি পাক করব, ওই কুয়া রসুন দিয়েও সেই তরকারি পাক করব। আচ্ছা 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 আচ্ছা। আর এদিকে কাকা একটু জানবো আপনার কাছ থেকে, এই যে আলু আসলে কি পরিমাণ দাম রয়েছে আজকে? আলুর দাম কয়েকদিন খুব ঊর্ধ্বগতি ছিল। আজকে আলুর দাম মনে করেন 16, 17, 18 উপরে, হাইস্ট বোধহয় 20 টাকা বিক্রি হচ্ছে আজকে। জি হাইস্ট? জি। আচ্ছা আচ্ছা, সব মিলে কি বাজার এভাবে থাকবে নাকি আরো কিছুটা? বাজার মনে করেন না 10-15 দিন পরে রংপুরের মাল উঠা লাগবে, রংপুরের মাল শেষ হলে বগুড়ার মাল, বগুড়ার মাল শেষ হলে জয়পুর হাটের মাল, এগুলি মনে করেন 15 দিন পরে থেকে সিরিয়ালে নতুন আলো আসবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আলু কত কত চলছে? আলু 16 থেকে 20। 16 থেকে 20 টাকা চলছে না? জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 72